নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সম্প্রতি ঘটে যাওয়া আমেরিকায় একটা বিষয় নিয়ে, ঘটনা নিয়ে আমরা কথা বলছি, যে একজন মা তার সন্তানকে ঘরে রেখে তিনি বেড়াতে গিয়েছিলেন এবং তিনি যখন ফিরে আসলেন বেশ কয়েকদিন পর, এসে সন্তানকে নিথর অবস্থায় বাসায় পাওয়া গেল। এবং আমরা জানি যে আমেরিকায় সেই সন্তানের যে মাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তার হয়তো শাস্তি হবে, কিন্তু ইসলামে এর বিধান কি? দেখুন, ইসলামে এর বিধানটি এতটাই শক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, একজন মহিলা তার ঘরে একজন বিড়ালকে আটকে রেখেছিল। এই আটকে রাখার কারণে সেই বিড়াল কয়েকদিন খাবার এবং পানি না পেয়ে বিড়ালটি মারা যায়। আল্লাহ নবী যখন এই ঘটনা জানতে পারলেন, আল্লাহ নবী অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি বললেন, এই বিড়ালটি হত্যার দায়ী এই মহিলা জাহান্নামে যেতে পারে। দেখুন, একটি প্রাণীকে যদি আমরা অন্যায়ভাবে হত্যা করি, তাহলে আমাদেরকে হত্যার দায় মাথায় নিতে হবে এবং এই হত্যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামও দিয়ে দিতে পারেন। সেখানে মানব হত্যা অত্যন্ত গর্হিত একটি অপরাধ। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন ফাআন্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একটি নফসকে, একটি প্রাণকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে, সকল প্রাণকে হত্যার দায় তার কাঁধে নিল। আমাদের যেমন সন্তানদের বাবা মার প্রতি যেমন দায়িত্ব কর্তব্য আছে, আমাদের মনে রাখতে হবে ইসলামও বাবা মার উপর কিছু দায়িত্ব কর্তব্য সন্তানের জন্য দিয়ে দিয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলো হলো সন্তানের 7 দিনের মধ্যে আকিকা করা, তার সুন্দর একটি নাম রাখা। এটি কিন্তু বাবা মার দায়িত্ব। বাবা মাকে এই দায়িত্ব নিতে হবে যে তার সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। কারণ আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এবং দেখুন, আল্লাহ নবী আরেকটি সতর্কবাণী উচ্চারণ করেছেন, বলেছেন আল্লাহ যাকে 3টি কন্যা সন্তান দান করেছেন, আরেক রেওয়ায়েতে বলেছেন যে যাকে আল্লাহ 2টো কন্যা সন্তান দান করেছেন, সে তার কন্যা সন্তানকে সুপাত্রস্থ করলো, সুশিক্ষিত করলো। আল্লাহর নবী বলেছেন, আমি ওয়াদা করছি ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে অবস্থান করবে। কাজেই সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করা, এটা কিন্তু বাবা মার দায়িত্ব। তাকে সুপাত্রস্থ করা, এটাও কিন্তু বাবা মার দায়িত্ব। মূলত দেখুন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। কাজেই আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর জন্য রেখে যাব, আল্লাহর দ্বীন প্রচারের জন্য যেই প্রজন্মকে রেখে যাব, সেই প্রজন্ম যেন সুশিক্ষিত হয়, মানুষের মতো মানুষে পরিণত হয়, সেটি কিন্তু আমাদের দায়িত্ব। আমরা যদি এটি করতে ব্যর্থ হই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহর নবী একটি কথা বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি। তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আমাদের সন্তান সন্ততির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে যে আমরা তাদের সাথে কি আচরণ করেছি। সুতরাং আসুন আমরা আমাদের সন্তানদের সাথে ভালো আচরণ করি। আর একটি জিনিস মনে রাখবেন, পরিশেষে বলছি যে 10 বছরের আগে কিন্তু কোনো সন্তানকে প্রহার করা, এটি আল্লাহর নবী স্রেফ নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ছোট বাচ্চাদের গায়ে হাত তুলেন, কখনো করবেন না। আমার নবী নিষেধ করেছেন, বলেছেন ওয়াদরিবুহুম ওয়া হুয়া আবনাউন 10 সিনিন। 10 বছরের আগে কাউকে মারা যায় না। কাজে আসুন আমরা তাদের প্রতি স্নেহশীল হই, সুন্দর করে তাদেরকে গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।